আজকের আমরা 12 নম্বর স্কুলের 7-এর দাগ থেকে করব। এর আগে আমরা 12 নম্বর স্কুলের 3-এর 6 শেষ করে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তোমরা দেখে নেবে। আর আজকের আমি 7 থেকে শুরু করব, 3-এর 7 থেকে শুরু করব। আর তোমরা আমার সমাধান চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করেছো এখন সাবস্ক্রাইব করে রাখো। এর পরের ভিডিওগুলো যখন আমি দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের প্রথম কোশ্চেন, তোমার পরিবারের মোট মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়, অন্যান্য খরচ হয় 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 12% বৃদ্ধি পায় এবং অন্যান্য খরচ 9% হ্রাস পায়, তাহলে মোট খরচ বাড়বে না কমবে তা হিসেব করো। দেখো, খাওয়ার খরচ এটা, অন্যান্য খরচ এটা, মোট খরচ তাহলে কী হবে, দুটোকে যোগ করতে হবে। খাওয়ার খরচ 12% বৃদ্ধি পেলে কী হবে, এটা তোমরা দেখে রাখো যে 12% বৃদ্ধি পেয়েছে বলে 100 + 12/100 গুণ করতে হবে। তো এটা হবে 5,220। আর 9% কমেছে, তাই 100 - 9/100 করলে, তো এটা 9% কমলে কত হবে সেটা পেয়েছি। এবার এখন মোট কত খরচ হয়েছে, এখন মোট খরচ এই দুটোকে যোগ করলে এখনকার মোট খরচ পাবো। তো আগেকার মোট খরচ বেশি ছিল, এখনকার মোট খরচ কমেছে। কত কমেছে? 61 টাকা। এটা থেকে বাদ দিলে 61 টাকা খরচ কমেছে। এর পরের কোশ্চেন, শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের সংজ্ঞা লেখো। দেখো, শঙ্কু যে ঘনবস্তুর একটি বৃত্তাকার সমতল বিশিষ্ট পাদদেশ থাকে ও অগ্রভাগ ক্রমশ সরু হয়ে আসা একটি বক্রতল থাকে, তাকে শঙ্কু বলে। আর লম্ববৃত্তাকার চোঙ দুই প্রান্ত সমান ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ও খাড়া উচ্চতা বিশিষ্ট ঘনবস্তুকে লম্ববৃত্তাকার চোঙ বলে। এরপরে দেখো, একটা স্তম্ভচিত্র বলেছেন। এই স্তম্ভচিত্রটা, এইরকম স্তম্ভচিত্র এর আগে অনেকবার হয়েছে এবং এটা খুব সহজ আছে, তাই আমি এটা করলাম না। এর পরের কোশ্চেন, নিতুর বোনের বয়স 2 বছর 7 মাস 12 দিন। নিতুর বয়স তার বোনের বয়সের 3 গুণ হলে নিতুর বয়স কত? তো এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিতুর বয়স, দেখো 2 বছর 7 মাস, তার বোনের বয়স থেকে বোনের বয়সকে 3 দিয়ে গুণ করলে যেটা বেরোচ্ছে, দেখো 21 মাস 6 বছর 21 মাস 36 দিন। 36 দিনকে আমি মাসে পরিণত করব। মাসে 1 মাস 6 দিন হবে, 1 মাস 21-এর সঙ্গে যোগ হবে। আবার 22 মাস হলো, 22 মাসের 12 মাস মানে 1 বছর, এর সঙ্গে যোগ হবে। তো লাস্ট হবে যেটা 7 বছর 10 মাস 6 দিন। এরপরে আছে দেখো, বিশাখার শ্রেণীর 30 জন ছাত্রীর ভূগোল পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে, মানে 30টা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলিকে একটা ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তৈরি করতে হবে। দেখো, আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরপরের যখন ভিডিওগুলো দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখো, প্রাপ্ত নম্বর কী রকম করেছি, দেখো 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এরকম করে সাজিয়েছি। এবার এই 1 থেকে 10-এর মধ্যে কজন আছে? 2 জন আছে। 11 থেকে 20-এর মধ্যে 2 জন আছে। 21 থেকে 30-এর মধ্যে 2 জন আছে। 31 থেকে 40-এর মধ্যে 3 জন আছে। 41 থেকে 50-এর মধ্যে 4 জন আছে। 51 থেকে 60-এর মধ্যে 5 জন আছে। আচ্ছা, 5 জন যখন হবে, দেখো 4টে লাইন টানবে, তারপরে এরকম ক্রস হবে, সেটা মানে 5 জন। 61 থেকে 70 জনের মধ্যে 5 জন আছে। 71 থেকে 80, 5, 2, 7 জন আছে। আচ্ছা, 80 থেকে 90 নেই, আর 91 থেকে 100 নেই।
তো 81 থেকে 90 এবং 91 থেকে 100 এটা দিতে পারো, আবার নাও দিতে পারো। দেখো এরপরে একটা সরল আছে, সরলটা কেবলমাত্র বন্ধনীর কাজগুলো করতে হবে। দেখো প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হবে, তারপরে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। সরলটা দেখো তোমরা, সরলটা পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো, হ্যাঁ, বা এখনও দেখতে পারো। দেখো 8-এর 11 উত্তর হবে।